হিলারি ক্লিন্টন নাকি ডোনাল্ড ট্রাম্প, মার্কিনী ভারতীয়দের কাছে গ্রহণযোগ্য কোন প্রার্থী? সমীক্ষা বলছে জনপ্রিয়তা এগিয়ে হিলারি। আমেরিকায় ভারতীয় হয়ে বাঁচা, বহু বৈষম্য ও হেনস্থার নিত্য জীবনযাত্রা। তবে সাধারণ মানুষ যেমনই ব্যবহার করুক, রাজনীতিকদের কাছে এরা নয়নের মণি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২ কোটি জনসংখ্যার ৩৫ লক্ষ ভারতীয়। মার্কিন জনসংখ্যার মাত্র ১% ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। কিন্তু আর্থিক দিক দিয়ে মার্কিনী ভারতীয়রা অত্যন্ত শক্তিশালী জনগোষ্ঠী। আমেরিকায় একটি মধ্যবিত্ত পরিবারের বার্ষিক গড় রোজগার $৫২,০০০। আমেরিকায় একটি ভারতীয় পরিবারের বার্ষিক গড় রোজগার $৮৮,০০০। আর্থিক দিক দিয়ে অত্যন্ত সচ্ছল আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। তাই তাদের অস্বীকার করা স্পর্ধা কোনো প্রেসিডেন্ট প্রার্থী দেখাতে পারেন না। I am a big fan of Hindu and I am a big fan of India. Big fan. Big fan. Let me start by stating right up front that if I'm elected president, the Indian and Hindu community will have a true friend in the White House. That I can guarantee you, that I can tell you. নির্বাচনী প্রচারের শেষ বেলায় তেড়ে ফুঁড়ে হিন্দু ও ভারতীয় বন্দনায় নেমে পড়েন রিপাবলিকান প্রার্থী। কারণটা খুবই স্পষ্ট। মার্কিন ভারতীয়দের ৬৫%ই আদর্শগতভাবে ডেমোক্র্যাট সমর্থক। ভারতীয়দের মাত্র ৭% ট্রাম্পকে সমর্থন করছেন। হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন ১০ গুণ বেশি ভারতীয়। ভোটের হিসেব নিকেশ মাথায় রেখেই হিন্দুদের কাছে টানার চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু তার ঘোষিত নীতিগুলি সরাসরি ভারতীয়দের স্বার্থে আঘাত করছে। বিদেশিরা এসে মার্কিনীদের চাকরি কেড়ে নিচ্ছে, সরাসরি অভিযোগ করেছেন ট্রাম্প। ক্ষমতা এলে মার্কিন অভিবাসন নীতিতেও সংস্কারের ঘোষণা করে রেখেছেন ট্রাম্প। H-1B ভিসার শর্ত এবং মাশুল আরও কঠোর করার ঘোষণা করে রেখেছেন ট্রাম্প। সরকারি হিসেব বলছে H-1B ভিসা নিয়ে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের ৭০%ই ভারতীয়। ভিসাধারীরা অবশ্যই ভোটার নন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে নির্বাচনী তহবিল ভরাতে বিত্তশালী ভারতীয়দের প্রয়োজন হয়। সেই সমর্থনের প্রায় পুরোটাই এবার গেছে হিলারি ক্লিন্টনের ঝুলিতে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।